বাবু নাওয়াকিজুল উযু, উযু ভঙ্গের কারণসমূহ। নাওয়াকিজের বহুবচন হচ্ছে নাওয়াকিজ, ঠিক আছে, যে সমস্ত কাজে ওযু ভেঙে যায়। عن أنس بن مالك رضي الله عنه قال كان أصحاب رسول الله صلى الله عليه وسلم على عهده অর্থাৎ আলা আহদি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সময়ে যুগে সাহাবীরা ছিল এমন, ইয়ান্তাজিরুনাল ইশা, ইশার সালাতের জন্য তারা কি করত? অপেক্ষা করত। হাত্তা তাখফিকা রুউসুহুম, অপেক্ষা করতে করতে তাদের মাথা তোমার ঝুঁকে যেত, মানে বসে থেকে অপেক্ষা করতে করতে মানে ঘুমিয়ে মাথা কি বারবার নিচের দিকে চলে যাচ্ছিল। সুম্মা ইউসাল্লুনা ওয়া লা ইয়াতাওয়াজ্জাউন, এরপরে তারা সালাত আদায় করত কিন্তু কোনো ওযু করত না। এটা কিসের মাসালায় আসলো? বসে থেকে সালাত আদায় করলে তোমার সালাত ওযু কি হয় না, ভেঙে যায় না। বসে থেকে সালাত আদায়, বসে থেকে ঘুমাইলে ওযু কি হয় না, ভেঙে যায় না। সুতরাং ওইভাবে কি করা যায়? সালাত আদায় করা যায়। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت جاءت فاطمة بنت أبي خبيش, ফাতেমা বিনতে আবু খুবাইশ আসলেন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে। ফাকালাত, এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ইন্নী ইমরাতুন উস্তাহাজু, আমি এমন একটা মহিলা যার বেশি বেশি কি হয়, ইস্তেহাজা হয়। ফালা আতুহুর, মানে আমি পবিত্রই কি হতে পারি না। আফা আদাউ সালাতা, আমি কি সালাত ছেড়ে দেব? ক্বাল, আল্লাহর রাসূল বলেছেন, লা, না, ইন্নামা যালিকা ইরকুন ওয়া লাইসা বিহাইজ, এটা হাইজ নয়, এটা হচ্ছে তোমার রক্তের যে রগের আছে, রগেরই একটা কি এটা রক্ত, এটা হাইজ নয়। ফাইজা আকাবালাত হাইজাতুকি, যখন তোমার হাইজটা সামনে চলে আসবে, ফাদাই সালাত, তখন তোমরা সালাত ছেড়ে দাও। ওয়াইজা আদাবারাত, যখন এই হাইজটা পেছনে চলে যায়, ফাগসিলি আনকি দাম, তখন তোমার রক্ত তুমি ধৌত করে নাও। সুম্মা সাল্লি, এরপর সালাত আদায় করো। তাহলে এই জায়গাতে কি হলো? এক নম্বর যে ইস্তেহাজা কথাটা চলে আসলো, বাবা ইস্তিফাল থেকে ইস্তেহাজা। ইস্তেহাজা কি? ইস্তেহাজা মানে রক্ত আসা। তবে ইস্তেহাজা এটা এক ধরনের রোগ, অর্থাৎ হাইজের মতো রক্ত আসা। ইস্তেহাজা এটা একটা কি রোগ, এটাও রক্ত আসতে থাকে। তবে হাইজের রক্ত এবং ইস্তেহাজার রক্তের মধ্যে কি আছে? পার্থক্য আছে। যেটা হাইজের রক্ত তার আলাদা একটা দুর্গন্ধ আছে, ইস্তেহাজার রক্তের কি নেই, দুর্গন্ধ নেই। হাইজের রক্ত তোমার ময়লা, ঠিক আছে, ময়লা রক্ত, কিন্তু হাইজের ইস্তেহাজার রক্ত ময়লা রক্ত নয়। তাই বলছেন যেই সময় হাইজ আসে সেই সময়টা তো তোমার কি হয়, সালাত ছেড়ে দেওয়া লাগে। সেই সময় সালাত আদায় করা চলবে না, নিষেধ। এখন রক্ত যেহেতু সবসময় আসতে আছে, তাহলে কিভাবে করা যায়? আর হাইজের এই সময়টার কিন্তু নির্ধারিত একটা কি আছে, সময় আছে, নির্দিষ্ট একটা সময় আছে। দেখা যাচ্ছে 20 তারিখ থেকে 25 তারিখ, কোন কোন মেয়ের 15 তারিখ থেকে কি 20 তারিখ, এই সময়ের মাঝখানে কি হয়, হাইজের রক্তটা আসে, সময় করে আসে, মাসে মাসে যেহেতু আসে, নির্দিষ্ট সময়ে কি চলে আসে। তাই বলছে যখন তোমার সেই সময় চলে আসে, যে সময় তোমার কি হয়, হাইজ হয়, তখন তুমি বুঝে নাও এটা কি হাইজের রক্ত, তখন তুমি সালাত কি করে দাও, ছেড়ে দাও। এর সময় যে অন্য অন্য সময় রক্ত আসতেছে, এটা তোমার কিনা হাইজের রক্ত নয়। রক্ত যেহেতু আছে, সুতরাং এটা তখন কি করো, পরিষ্কার করো, ধুয়ে ফেলে দাও। ফেলে দেওয়ার পরে কি করো, সালাত আদায় করো। ওয়ালিল বুখারী, বুখারীর বর্ণনায় আছে, সুম্মা তাওয়াজ্জুই লিকুল্লি সালাতিন, প্রত্যেকটা সালাতের জন্য কি করো, ওযু করো। যেহেতু রক্ত আসতেছে, যদি রক্ত না আসতো তাহলে জহরের সময় সালাত আদায় করে, ওযু যদি থাকে আসর, মাগরিব, ইশা পর্যন্ত তুমি কি করতে পারবা, সালাত আদায় করতে পারবা। কিন্তু যখন যেহেতু তোমার রক্ত আসতেছে, সেখানে একটা দুর্গন্ধ আসতেছে, বা তোমার কাপড় চোপড় হয়তো বা ভিজে যাচ্ছে, যেই কারণে, বা রক্ত সেই জায়গাতে যদি কোনো তেনা দেওয়া থাকে, তেনাটাও হয়তো বা কি ভিজে যাচ্ছে, সুতরাং এইগুলো পরিষ্কার করে নতুন কাপড়ে নতুন তেনা যুক্ত করে তখন আবার নতুন করে ওযু করে কি করো, সালাত আদায় করো। ওয়া আশারা মুসলিম ইলা আন্নাহু হাযাফা আমাদান, এই অংশটাকে ইমাম মুসলিম তিনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন বলে তিনি ইঙ্গিত করেছেন। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال, আলী ইবনে আবি তালিব তিনি বলছেন, কুনতু রাজুলান মাযদাআন,
আমি অধিক মজি নির্গত হওয়া একজন ব্যক্তি ছিলাম। আমারতুল মিকদাদ, আমি মিকদাদকে আমি আদেশ করলাম যে আইয়াস আলান নবিয়্যা, সে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন এই সম্পর্কে। কোন একটা ব্যক্তির কি দিয়ে বরাত দিয়ে, যেহেতু আলী তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন, জামাই ছিলেন। তো তিনি জামাই হয়ে শ্বশুরকে এই কথা বলতে তিনি কি পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন যে অধিক ওই মজি আমার নির্গত হয়। তো যে কারণে তিনি তাকে জিজ্ঞাসা করতে বললেন। ফাসা আলাহু, তিনি জিজ্ঞেস করেন। ফাকাল, তিনি ফিহিল উযু, যে মজি নির্গত হলে তাকে উযু করে কি করতে হবে, সালাত আদায় করতে হবে। এখন কি তিনটে জিনিস পাবা, একটা হচ্ছে মজি, একটা হচ্ছে ওদি, একটা হচ্ছে মনি। মনি মানে তো কি বীর্য, যেটা একদম মানুষের শেষ সময়ে। আরেকটা হচ্ছে মজি, হচ্ছে এমনি উত্তেজনার সময় লজ্জাস্থান থেকে যে তরল পদার্থ বাহির হয়, যেই তরল পদার্থের কারণে শরীর তোমার কি হয় না, দুর্বল হয় না। কিন্তু বীর্যের কারণে কি হয়, শরীর দুর্বল হয়ে যায়। এই মজির কারণে শরীর কি হয় না, দুর্বল হয় না। কি সাব্বির বুঝছো? তাহলে এটা দুর্বল হয় না। আর ওয়াদি একটা জিনিস আছে, ওয়াদি। ওয়াদি হচ্ছে অনেক সময় পেশাবের পরে, পেশাব করার পরে একটা তরল পদার্থ বের হয়, তার নাম হচ্ছে কি ওয়াদি। মজি, ওয়াদি এবং হচ্ছে কি মনি। মনি হচ্ছে বীর্য। এটার কারণে কি করতে হবে, গোসল করতে হবে। ওই মজির কারণে লজ্জাস্থান ধৌত করতে হবে, ওযু করতে হবে। আর ওদি, ওইটা পেশাবের পরে যেহেতু আসে, তো ওযু তো কি করাই তো লাগবে, তাই না? তাহলে এটা, এই দুইটাতে কোনো গোসল নেই, কিন্তু মনিতে কি আছে, গোসল আছে। কয়টা বাজে? 26। আচ্ছা। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালা বা'যা নিসাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কতিপয় স্ত্রীকে তিনি চুম্বন করেছেন, কখনো কখনো তিনি কাউকে চুম্বন করেছেন। সুম্মা খারাজা ইলা সালাতি ওয়া লাম ইয়াতাওয়াজ্জা, এরপরে তিনি বের হয়েছেন সালাতের জন্য, কিন্তু তিনি কোনো ওযু করেননি। কারণ তিনি যখন চুম্বন করেছেন তার সেই রকম উত্তেজনা আসেনি, হ্যাঁ, যেই কারণে এই মজি নির্গত হবে। এই রকম যদি আমাদেরও হয়, স্ত্রীকে চুম্বন করে আসা, তাহলে বোঝা যাচ্ছে স্ত্রীকে চুম্বন করা কি হয় না, ওযু নষ্ট হয় না। অনেকে তো মনে করে যে মোবাইল দেখলে কি হয়, ওযু নষ্ট হয়ে যায়। তো এগুলো ওযু নষ্ট হওয়ার কোনো কি নাই, কারণ নাই। সিনেমা দেখতেছো, সিনেমা দেখলেও কি হবে না, ওযু নষ্ট হবে না। এগুলো ওযু নষ্টের কি নয়, কারণ নয়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ওয়াজাদা আহাদুকুম ফি বাতনিহি শাইআন ফাআশকালা আলাইহি, যখন তোমাদের কারো পেটের মধ্যে সেই ব্যক্তি পাবে শাইআন কোনো কিছু, মানে নড়াচড়া করতেছে, শব্দ হয় না মাঝে মাঝে, যখন পেট খারাপ হয়ে যায়, ফাআশকালা আলাইহি, তখন তার উপর সন্দেহ হয়, আখারাজা মিনহু শাইউন আমলা, কোনো কিছু বের হয়ে গেল কি হলো না, কোনো বায়ু নির্গত হলো কি হলো না, তার মনের মধ্যে কি হয়, সন্দেহ তৈরি হয়। এটা হয় কি হয় না সাব্বির? হয়ই তো, সবারই হওয়ার কথা। পেট যেহেতু সবার আছে, সবার এটা কি হওয়ারই কথা। ফালা ইয়াখরুজান্না মিনাল মাসজিদি, আল্লাহ রাসূল বলছেন যদি এমনটা হয়, তার মনের মধ্যে যদি সন্দেহ হয় আমার ওযু ছুটে গেল নাকি যায়নি, এমনটা যদি হয়, ফালা ইয়াখরুজান্না মিনাল মাসজিদি, অবশ্যই সেই ব্যক্তি মসজিদ থেকে বের হবে না। মসজিদ থেকে কি বের হবে না, হাত্তা ইয়াসমাআ সাওতান আও ইয়াজিদা রিহান, যতক্ষণ না সেই ব্যক্তি কোনো আওয়াজ অথবা কোনো গন্ধ পায়। মানে বায়ু নির্গত হলে আওয়াজ হয় না, সে আওয়াজ তুমি পাইছো, তখন তোমার আর সন্দেহের কোনো কি নেই, সুযোগ নেই। তো আওয়াজ যেহেতু হয়েছে, তার মানে তোমার কি সন্দেহ করে তোমার লাভ আছে? আরেকটা, যদি তোমার সন্দেহ হচ্ছে কিন্তু ওই আওয়াজ হয়নি কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে, তখন তোমাকে বুঝে নেওয়া লাগবে যে কি গন্ধ তার এমনিতেই আসেনি, কোনো কারণেই হচ্ছে। এই দুইটার একটা যদি পাওয়া যায়, তখন সালাত ছেড়ে দিয়ে আবার পুনরায় কি করে আসতে হবে, ওযু করে আসতে হবে। নচেত ওযু করার কোনো এই বাহির হওয়ারই কোনো দরকার নেই, ওযু তো পরের কথা, সেই ব্যক্তি সালাত কন্টিনিউ করবে। ওয়ান তালিক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাজুলুন, এক ব্যক্তি বলছেন, মাসাস্তু যাকারি, আমি আমার লজ্জাস্থান স্পর্শ করলাম। আও ক্বালা, অথবা তিনি বললেন, আর রাজুলু ইয়ামাসসু যাকারাহু ফিস সালাতি, কোন একজন ব্যক্তি তার লজ্জাস্থান সালাতের মধ্যে স্পর্শ করেছে, আলাইহিল উযু, তার উপরে কি ওযু করা লাগবে? এখন সেই ব্যক্তি বলতে আমি করছি অথবা অন্য কারণ আমি বলতেছি, যে কোন একজন ব্যক্তি সালাতের মধ্যে লজ্জাস্থান স্পর্শ করেছে, এখন কি তাকে ওযু করতে হবে? ফাকালা নবী আল্লাহ রাসূল বলেছেন, লা, না, ইন্নামা হুয়া বাযাতুম মিনকা, কেননা এই লজ্জাস্থানও তো তোমার শরীরের একটা কি
অংশ, সুতরাং ওযু করা লাগবে না। কিন্তু পরবর্তী একটা হাদিস আছে, ওয়াকাল ইবনুল মাদিনী হুয়া আহসানু মিন হাদিসি বুসরা, যে বুসরা হাদিস থেকে যে হাসান সূত্রে বর্ণনা করেছেন। ওয়ান বুসরা বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াজ্জা, যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করবে সে যেন ওযু করে। আখরাজাহুল খামসা ওয়া সাহাহ তিরমিজি ওয়া ইবনে হিব্বান। ওয়া ক্বালা আল বুখারী, বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন, হুয়া আসহহু শাইইন ফি হাযাল বাব, লজ্জাস্থান স্পর্শ করার ব্যাপারে যত হাদিস আছে তার মধ্যে থেকে এই হাদিসটা হচ্ছে কি বেশি তোমার কি সহিহ। আসহ মানে কি বেশি সহিহ। এখন কথা হচ্ছে উপরের হাদিসে গেল তোমার কি করতে হবে না, ওযু করতে হবে না, এটাও সহিহ হাদিস। পরের হাদিসে আছে ওযু করতে হবে। এই দুইটার মধ্যে একটা হচ্ছে কি এই সমাধান, যে কাপড়ের উপর দিয়ে যদি কেউ লজ্জাস্থান কি করে চুলকি করতেছে, লজ্জাস্থানে হাত লাগিয়ে যাচ্ছে, যদি কাপড়ের উপর দিয়ে করে তাহলে কি নাই ওযু করা লাগবে না। কিন্তু যদি ভিতর দিয়ে করে তাহলেও কি করা লাগবে, ওযু করা লাগবে। এই একটা পদ্ধতি। আর দুই, আরেক সময় ওযু করতে হবে কখন, যখন তুমি উত্তেজিত অবস্থায় আছো, এমন সময় যদি লজ্জাস্থানে হাত দেয় তাহলে তার কি হয়ে যাবে, ওযু ভেঙে যাবে। কারণ উত্তেজনার সময় যদি তুমি লজ্জাস্থানে হাত দাও, উত্তেজনা আরো কমবে না বাড়বে, বেড়ে যাওয়ার কথা আরো। এই সময়েও যদি তোমার কেউ হাত দেয় তখন তাকে কি করতে হবে, ওযু করতে হবে। তখন উত্তেজনার অবস্থায় তখনও কি করবে, ইহতিয়াতান মানে সতর্কতা স্বরূপ তখন কি করবে, ওযু করবে। কিন্তু উত্তেজনার অবস্থায় আসো, হাত দিচ্ছ না এমনিতেই, তখন আস্তে আস্তে কি হয়ে যাবে, দমন হয়ে যাবে, তখন আর ওযু ভাঙা হবে না। কিন্তু উত্তেজনা ছাড়া বা উত্তেজনা ধরেই যদি সরাসরি হাত দেয় তখন ইহতিয়াতান মানে কি সতর্কতামূলক তখন কি করবে, ওযু করবে। আর যদি উত্তেজনা অবস্থায় থাকে তখন ইহতিয়াতান অবস্থায় কাপড়ের ভিতরে দিয়ে হোক আর উপর দিয়ে হোক তখন কি হবে, ওযু নষ্ট হয়ে যাবে, তখন তাকে কি করতে হবে, ওযু করতে হবে।